শোন, তুই তো আমায় বলবি দুনিয়ার শয়তানের খুশি করার জন্য বলবি যে ভাঙরে আসা বন্ধ করে দেবো। শোন, আমার আল্লাহ যদি তোকে জান্নাত যাওয়া বন্ধ করতে কি হবে বল দেখি? কেমন হবে কি? যে ঠিক আছে, আমার নবীর গোলামটা, আমার নবীর বংশের ছেলেটা আব্বাস যখন হক কথা বলছিল, তো দুনিয়ার শয়তান তোকে চাপ দিয়েছিল, এই কি হলো, কি করে এইসব হচ্ছে দেখতে পাচ্ছিস নি? তুই তখন দুনিয়ার ওই শয়তানকে খুশি করার জন্য এলাকার গরিব গরিব ছেলেগুলোর উপর জুলুম অত্যাচার করেছিলি, চমকেছিলি, ধমকেছিলিস। তা আজকে তোর জান্নাত যাওয়া বন্ধ করে দিলাম, যা। এবার কেমন হবে কি গো, বুঝতে পারছো না? আমরাও সেদিন বলবো, কি বুঝছো এখন? ভাল লাগছে তো? চিন্তার কোনো কারণ নেই, হাসি খুশিতেই থাকো। বুকে হাত দিয়ে বলো, তোমরা কেউ নবীর দিনের দুশ্মন নাকি? তোমরা কেউ নবীর দুশ্মনদের ঘরে সাপোর্ট করো? তাহলে চিন্তা করুনি, যদি গুনাহ হয়েও থাকে তওবা বেশি বেশি করো, আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটো জিনিস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভেঙে পড়ার কিছু নেই। আমি শুধু দুটো জিনিস না হয়, এক, নিজে নবীর দুশ্মন বা নবীর দিনের দুশ্মন হব না। দ্বিতীয়, কেউ দুশ্মন করলে তার দিকে যেন আমাকে দেখা না যায়। কিছু বুঝাতে পারলাম? আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি, আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি, আমার দ্বারা যেন ক্ষতি না হয়, মনে থাকবে। আর দ্বিতীয় কি, যারা ক্ষতি করে তাদের দলে যেন আমায় দেখা না যায়। এই দুটো কথা মনে রাখবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জ্ঞান, আমার এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায় তা নয়। তুমি এটাও শুনে রেখে দাও, এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায়, পড়লেই শুধু হয়ে যাবে তা নয়। আহা, কিছু আল্লাহ পাক কিছু তার পক্ষ থেকে স্পেশাল রেখে দেওয়া হয়, বেশি আর বলা যাবে না। তো নবী পাককে যদি তুমি ধরে রাখতে পারো, তো নবী পাককে ধরবে কি করে? অর্থাৎ নবীর ওয়ারিস যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর পক্ষে তোমাদেরকে ডাকে, নবীর পক্ষে ডাকে, তাদেরকেও যদি ধরে রাখতে পারো, মনে রেখে দিও তাদের সাথেই তোমরা জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু জানো আমার আল্লাহ, কত দয়ালু জানো। আমি এটা বলবো, কিয়ামতের দিন তো সব গরিবদের বাজার চলবে। যারা গরিব, কিয়ামতের দিনে তাদের বাজার চলবে। সেখানে যা বলবে আল্লাহ কি গরিবরা, আল্লাহ সেটাই কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি ফারিস্তারা কিছু কিছু গরিবকে বলবে, তোমরা ওই দিকে যেও না, এই দিক থেকে জান্নাত চলে যাও। কেন? তোমরা যদি ওই দিকে যাও, ধরুন আমি একটা গরিব, আমিও গরিব, বুঝাবার জন্য বলছি, একটা কাউকে কিছু কাপড় দিয়েছি, আমি ধরা পড়ে গেছি। আর গরিব তো কিয়ামত দিন নাজাত পাবে, তাকে তো আল্লাহ সাহায্য করবে, ছাড়বে। আমি তখন তাকে বলবো, ভাই তোমাকে আমি দুনিয়ায় একটা সাহায্য করেছিলাম, তুমি এখন আমার জন্য একটু বলে দাও। এই গরিব যখন তার হয়ে বলবে, আল্লাহ তাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? একটা ইবাদতে জাহিরি, একটা ইবাদতে রূহ, কথা বুঝে আসছে? আর ঈমান দেখাবার জিনিস নয়, ঈমান এখানকার জিনিস, কথা বুঝে আসছে? আর ঈমানটা হলো মূল, ঈমান মূল। অতএব ঈমান যদি থাকে, সে কোনো দিনের জন্য রসুলের দিনের ক্ষতিকারক হতে পারে না। আর নবীর দিনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে একসাথে থাকতেও পারে না। এই রকম কে দিয়েছে? এত উঠেছে, ভেঙে যাবে না তো? না, তারপরেও তো আল্লাহ বলেছে সাবধান হও। হ্যাঁ, এটা সাবধান। সময় কম। সালামের হুকুম কে দিয়েছে? সালামের হুকুম কে দিয়েছে? আল্লাহ। নামাজের হুকুম, রোজার হুকুম, একটু বলবেন, খুব ভালো জিনিস একটা বুঝাবো আপনাদের। যাকাতের হুকুম, হজের হুকুম, আল্লাহ হুকুম দিয়েছে নামাজের। নামাজ পড়ে আল্লাহ, নামাজ পড়ে বলুন? আল্লাহ রোজার হুকুম দিয়েছে, আল্লাহ রোজা রাখে। আল্লাহ হজের হুকুম দিয়েছে, আল্লাহ হজ করে। কিন্তু আল্লাহ দরুদের হুকুম দিয়েছে, আল্লাহ নিজেও দরুদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন,
দরুদ সালামের ফজিলত এত। এই যে দাঁড়ালেন, এই দাঁড়ালেন ইখতিলাফ আছে। ইখতিলাফ করার তো কোনো বিষয় নয়, এটা প্রেমের ব্যাপার। কিন্তু কেউ যদি আবার বলে যে দাঁড়াইনে কোমরে লাথি মারো আর মারো, এই অভদ্রতা কিন্তু ঠিক না। কেউ যদি বসে সালাম দেয়, সেটা তার ভক্তি, তার প্রেম, তার প্রেমটা ওই জায়গায় বেঁধে রয়ে গেছে, সে তার নবীর কাছে জবাব দেবে খুনি। কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো, তুলে দাও, এগুলো ইসলাম কিন্তু অপছন্দ করে। আমরা দাঁড়িয়ে সালাম দিই। কেন দাঁড়িয়ে সালাম দিই? আমরা দেখেছি সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি নামাজের থেকেও বড় জিনিস হলো নবীর আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার কথা কি আপনারা একমত হতে পারছেন না? নামাজের থেকেও বড় হলো কি? নবীর আদব। নবীর আদব, নবীকে আদব করা। তাই আমরা দেখেছি সাহাবা হুজুরদের আদবের স্টাইল ছিল আলাদা। সাহাবা হুজুরদের আদবের স্টাইলই ছিল আলাদা। আমার নবী পাকের এক সাহাবী ছিলেন, রোজ তিনার দায়িত্ব ছিল, যুবকরা শুনছো? হ্যাঁ, শোনো শোনো, এই পৃথিবী তোমাদের ঘরে আল্লাহ ও রসুলের দুশ্মন বানাবার চেষ্টা করছে। এই পৃথিবী তোমাদের ঘরে রসুল থেকে সরাবার প্ল্যান করছে। এই পৃথিবী তোমাদের ঘরে খানদানে রসুলদেরও দুশ্মন বানাবার চেষ্টা করছে। তাই একটু সতর্ক হও, খুব ভালো করে শোনো। কিছু কিছু জালিম তোমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। এগুলো সব ইবলিস শয়তানের চালা। ইবলিস এদের দ্বারা কাজ করছে। যেমন আমরা রাসূলুল্লাহর হয়ে কাজ করছি, ইবলিস এইগুলোকে দিয়ে সব কাজ করাচ্ছে পৃথিবী জুড়ে। তাই বলছি, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, তিনার দায়িত্ব ছিল রসুলে পাকের উট বা ঘোড়া যখন চেপে যাবে তার উপরে একটা কাজাবা দেওয়া হতো, যেটার উপরে রসুল বসতেন। বোঝেন আপনারা, উট বা ঘোড়ার গাড়ি দেখেছেন না? একটা পিঠের উপরে দেওয়া থাকে ছোট্ট মতো করে। এখন তো সব চামড়ার হয়ে গেছে, তখন কাঠের ছিল, তাতে পড়তে সুবিধা হবে, না হয় লাপাইয়া পিছন যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কাজাবাটা একটা সাহাবীর দায়িত্ব ছিল, তিনি রোজ ঠিক করে দিতেন। একদিন ওই সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে। রসুল হঠাৎ করে মেসেজ দিয়েছেন যে অমুক জায়গায় যেতে হবে কোনো কাজে, কিন্তু সাহাবীর গোসল ফরজ হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন গোসল ফরজ কেন হয়, যখন নাপাক হয়। কিন্তু সেটা ছিল শীতের রাত। আরবে যেমন গরম বেশি, শীতের সময় প্রচুর ঠান্ডা। কথা বুঝলেন?